যেহেতু আজকে মেরিন ডে বা সমুদ্রের দিন, এই দিন জাপানিরা মূলত সমুদ্রকে ধন্যবাদ জানায়, যেহেতু জাপান চারদিকে সমুদ্র বেষ্টিত একটি দেশ। আজকে জাপানের সরকারি ছুটি, যার কারণে আজকে একটু ঘুরতে আসলাম মাইন্ড ফ্রেশ করার জন্য। উদীয়মান সূর্যের দেশ জাপান, যার চারপাশে রয়েছে সমুদ্র। আজ সেখানে পালিত হচ্ছে ওশান ডে। সাধারণত জুলাই মাসের তৃতীয় সোমবার উদযাপিত হয় ওশান ডে বা সি ডে, দিনটি সরকারি ছুটির দিন। এজন্য পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে সকলে চলে যায় সমুদ্র তীরে। মেট্রো রেলে বসেও সমুদ্র উপভোগ করেন জাপানিরা। সমুদ্র থেকে মানুষ অনেক সম্পদ আহরণ করে। এই কৃতজ্ঞতা বোধ থেকে এভাবেই সমুদ্রকে ধন্যবাদ জানান জাপানিরা। যেহেতু আজকে মেরিন ডে বা সমুদ্রের দিন, এই দিন জাপানিরা মূলত সমুদ্রকে ধন্যবাদ জানায়, যেহেতু জাপান চারদিকে সমুদ্র বেষ্টিত একটি দেশ। তো এই দিনে সরকারি ছুটি ঘোষণা করায় পরিবার পরিজন নিয়ে মানুষ পরন্ত বিকেলে সমুদ্রে ছুটে এসেছে। এখানে সমুদ্রের তীরবর্তী স্থানে কিছু ট্রলার বা ডিঙি নৌকার নোঙর করে রাখা হয়েছে, আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, এর ভিতরে ফানুস দিয়ে সাজানো হয়েছে। সমুদ্রের সাথে রয়েছে গানের মিতালি। জাপানিদের অনেক গান পশ্চিমা বাদ্যযন্ত্রের সাথে গাওয়া হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষরা জাপানিদের সাথে আনন্দে মেতে ওঠে। We were friends for 4 years in university, and we coming to Japan for our graduation trip. She studied here in Japan, and she will live in the city where we attend university. And I'm going to UK for my future study. আজকে জাপানের সরকারি ছুটি, যার কারণে আজকে একটু ঘুরতে আসলাম মাইন্ড ফ্রেশ করার জন্য। এখানে ওদাইবা, আমার বাসার কাছে ওদাইবা বিচটা আমার কাছে খুব সুন্দর মনে হচ্ছে, যার কারণে আজকে আমি বিকালে ঘুরতে আসলাম। সারা সপ্তাহ জব করি, একটা দিন বন্ধ, 2 দিন বন্ধ থাকে সাপ্তাহিক ছুটি। এছাড়া আজকে একটা সরকারি ছুটি পেলাম, যার কারণে একটু বিকালে আসলাম ঘুরতে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সমুদ্রে নিরাপদে সাঁতার কাটা তাদের কাছে আনন্দের। শুধু বড়রা নয়, ছোটরাও সাঁতারের কস্টিউম নিতে আসে। পর্যটক থেকে সমুদ্র সৈকতে নিরাপত্তা কর্মী বেশি। জাপানে পর্যটন কেন্দ্র হোক বা রোডস অ্যান্ড হাইওয়ে হোক, সব জায়গায় নিরাপদ সবার প্রথম, সেফটি ফার্স্ট। এখানে বিচে যারা নেমেছেন, বাচ্চা হোক বা বয়স্ক, প্রত্যেকের জন্য একজন করে ভলেন্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এখানে দেখলাম যেটা পর্যটক থেকে ভলেন্টিয়ারের সংখ্যা অনেক বেশি। জাতি হিসেবে জাপানিরা কঠোর পরিশ্রমী, তাই যে সময়টা অবকাশ যাপনের জন্য পাওয়া যায় সেটি উপভোগ করেন তারা। নিরাপত্তার বিষয়টি তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে সমুদ্রের পাশে রয়েছে রেস্কিউ বুথ। জাপানে ঐতিহ্যবাহী শিল্পকলার পাশাপাশি আধুনিক শিল্পকলা ও সংস্কৃতিরও বেশ কদর রয়েছে। অনেক জাপানি নাগরিকই আর্ট গ্যালারিতে গিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম দেখতে ও উপভোগ করতে আগ্রহী। আইসক্রিম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। শিশুদের কাছে আইসক্রিম বিক্রি করা হয় এমন অভিনব ঢঙে। একটি ছুটির দিনে জাপানিরা কিভাবে অতিবাহিত করে, কিভাবে উদযাপন করে, সেটাই দেখানোর চেষ্টা করেছি আজকে আমি ওদাইবা বিচ থেকে, যেটা কিনা জাপানের টোকিওতে অবস্থিত। আনন্দের দিনে টুকরো টুকরো স্মৃতি মানুষকে সতেজ করে। নতুন অভিজ্ঞতা মানসিক চাপ কমায়, নতুন কিছু শিক্ষা দেয়। আর বিশাল সমুদ্র মানুষের দেহ মনে প্রশান্তি আনে। তাই মেরিন ডে পালন করে যখন জাপানিরা বাড়ি ফেরে, সঙ্গে করে নিয়ে যায় কাজ করার নতুন উদ্যম। মোহাম্মদ শাকিল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।